ছয়শত ২৭ খ্রিস্টাব্দের জানুয়ারি মাস। মদিনায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। শহরের দক্ষিণে থাকা খেজুর গাছগুলি থেকে গতকাল সব খেজুর কেটে নিয়ে আসা হয়েছে। যদিও খেজুর কাটার সময় এখনো হয়নি, তবুও মদিনার কৃষকদের এবার কিছুই করার ছিল না। আরবদের সম্মিলিত বাহিনী চলে এসেছে মদিনার ঘাটের উপর। উহুদ পর্বত পেরিয়ে ১০,০০০ পদাতিক যোদ্ধার বাহিনী অবস্থান নিয়েছে শহরের গেটে। এমত অবস্থায় খেজুর না কাটা আর খেজুর তাদের মুখে তুলে খাইয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আরবদের সম্মিলিত বাহিনীতে ১০,০০০ পদাতিকের সঙ্গে যুদ্ধের গোড়া ছিল ৬০০, সঙ্গে ছিল বেদুইন ক্যাভারলি প্রায় ২,০০০। গোটা মদিনার জনসংখ্যা তখনও ১০,০০০ ছাড়ায়নি। মোট সক্ষম পুরুষ ও কিশোরদের সংখ্যা মিলে হলো ৩,০০০। এই ৩,০০০কে যুদ্ধের সাথে সাজানোর মতো অস্ত্র মদিনার সর্দারের কাছে নেই। সর্বোচ্চ ১,৫০০ যোদ্ধাকে অস্ত্রসজ্জিত করা যাবে। মদিনার সর্দার পরামর্শ সভা ডাকলেন। সর্দারের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরামর্শ সভায় এক অভিনব সিদ্ধান্ত হলো, মদিনার দুই দিকে বিশাল এক পরীক্ষা খনন করা হবে। এ বুদ্ধি এসেছে ইরান থেকে আসা একজন মুক্তদাস সালমান ফার্সির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা থেকে। পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই কাজে অবশ্যই সব মুসলিমকে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি ঘর থেকে পুরুষরা বেরিয়ে এলেন। শুরু হয়ে গেল কাজ। দিনরাত খেলে চলছিল ট্রেন্স করার কাজ। পুরুষরা মাটি কাটবে, মাথায় করে বয়ে নিয়ে যাবে মেয়েরা পুরুষদের খন্তা কুদাল, খাবার পানি এগিয়ে দেবে। ৫ গজ গভীর ১০ গজ চওড়া ট্রেন্সে মদিনার এক পাশ ঘিরে দেওয়া হলো। এর মধ্যে বেঁধে গেল এক সমস্যা। বিশাল এক পাথর পড়ল টেকনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ এক জায়গাতে ট্রেন্স করার সময়। মুসলিম বাহিনীর সেরা বীররা কোটা চালালেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবশেষে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোভাবেই পাথরটা কাটা গেল না। এই পাথর কাটতে না পারলে এখান দিয়ে ট্রেন্স করা যাবে না। খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন কুটার হাতে। আল্লাহু আকবার রবে প্রথম আঘাত হানলেন তিনি। কুঠারের আঘাতে অত্যন্ত উজ্জ্বল আগুনের ফুলকি উঠল পাথরের গা থেকে। পাথর কাটল না। দ্বিতীয়বার একইভাবে আল্লাহু আকবার রবে পাথরে আঘাত হানলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরও উজ্জ্বল আলো দেখা গেল, কিন্তু পাথর কাটল না। তিনবারের বার আল্লাহু আকবার রবের সঙ্গে সঙ্গে পাথর টুকরো টুকরো হয়ে গেল। এবার আরও উজ্জ্বল আগুনের ফুলকি দেখা গেল। পাথর কাটার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জড়ো হলেন সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমবারের আগুনের ফুলকিতে আমাকে কিসরার প্রাসাদসমূহ দেখানো হয়েছে, আমার উম্মত এগুলো জয় করবে। দ্বিতীয়বার আগুনের ফুলকিতে আমাকে সিরিয়া ও কস্তুনতুনিয়ার প্রাসাদসমূহ দেখানো হয়েছে। তিনবারের বার আমি দেখেছি বিশাল জমিন ও সমুদ্র, যা আমার উম্মতের অধীন হবে। মুসনাদে আহমদ। যাদের একথা শোনানো হচ্ছিল তাদের বেশিরভাগই তখন অভুক্ত। অবরোধের কারণে বাইরের সঙ্গে মদিনার যোগাযোগ বন্ধ। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত তাই মদিনার মোট খাবারের মজুদ একসঙ্গে করে সবাইকে দুবেলা করে রেশন দেওয়া হবে। অভুক্ত এই মানুষগুলোর কাছে তখন কনস্টান্টিনোপল নামক নগরী পর্যন্ত ভ্রমণ করাই ছিল বিশাল গর্বের ব্যাপার। তখন পর্যন্ত কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের রাজধানী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে একাধিকবার বলেছেন, আমার উম্মতের এক সেনাদল কনস্টান্টিনোপল জয় করবে। কতই না মুবারক সেই সেনাদল, আর কতই না মুবারক তাদের সেনাপতি। মুস্তাদরাক হাকিম ভলিউম 4 পেজ 422 এবং মুসনাদে আহমদ ভলিউম 4 পেজ 335। এই ধারণা পরবর্তীকালে সাহাবীদের মনে গেঁথে যায়। কনস্টান্টিনোপল জয় পরিণত হয় এক কিংবদন্তিতে। ৬৭২ সাল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের আঘাতে রোমানরা সিরিয়া, ফিলিস্তিন আর পূর্ব আনাতোলিয়া থেকে পালিয়েছে ৩০ বছর আগেই। যদিও তাদের দখলে প্রায় ২/৩ সভ্য ইউরোপ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি কনস্টান্টিনোপলে অভিযান চালাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধের পর থেকে নিজেদের রাজনীতি থেকে গুটিয়ে নেওয়া সাহাবীদের বেশিরভাগ তখন মদিনায়। সরকারি কোনো কাজের ধারে কাছে তারা যাওয়া ছেড়ে দিয়েছেন। নবীজির পতাকাবাহক আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন ৮০-রও বেশি। দুর্বল শরীর, চোখে ভালো দেখেন না,
মদিনার রাস্তায় তিনি শুনতে পেলেন কনস্টান্টিনোপল অভিযান শুরু হতে যাচ্ছে। আবু আইয়ুবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কে ধ্বনিত হলো কুরআনের আয়াত, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, হালকা কিংবা ভারী যে কোনো অবস্থায়। সূরা আত-তাওবা আয়াত নম্বর 41। আবু আইয়ুব দেখলেন কনস্টান্টিনোপল অভিযানের খবরে মদিনাতে হইচই পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু শাইবা আল আনসারি, হামিদুল্লাহ আল আনসারি, খাব ইবনে মালিক, হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তখনকার সব জীবিত সাহাবীরাই তোড়জোড় শুরু করেছেন কনস্টান্টিনোপলে যাওয়ার জন্য। তারা সবাই শুনেছেন যে সেনাদল প্রথম কনস্টান্টিনোপল জয় করবে তা জান্নাতে প্রবেশ করবে। বৃদ্ধ আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে চেপে ধরলেন। এই অবস্থাতে অভিযানে তাকে নেওয়া কোনো মতেই ঠিক হবে না। তিনি কারো কথাই শুনলেন না। 673 সালের মুসলিম ফ্লিট রওনা হলো কনস্টান্টিনোপল অভিযানে। 3 দিক থেকে কনস্টান্টিনোপল ঘিরে ফেলার সিদ্ধান্ত নিল মুসলিম বাহিনী। রুটস দ্বীপ জয় করে আব্দুল্লাহ ইবনে কায়েসের নৌবাহিনী মারমারা সাগরের গাল্লিপল্লি উপদ্বীপের দিক থেকে ঢুকলেন কনস্টান্টিনোপলের পশ্চিমে। পূর্বে আরও এক নৌবাহিনী মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নেতৃত্বে অবরোধ করল বসফরাস। স্মারনাতে থাকা রোমানদের নৌবহর তাদের সামনে টিকতে না পেরে পালালো। ওদিকে স্থলপথে ইয়াজিদ আর ফুজাইল ইবনে উবায়দের বাহিনী এগুতে লাগলো আনাতুলিয়ার বুক চিরে। রোমানরা এগুলো তাদের ঠেকাতে। আনাতুলিয়ার তীব্র শীতে মুসলিম বাহিনী টিকতে পারল না রোমানদের সামনে। 30,000 শহীদের লাশ রেখে তাদের পিছু হটতে হলো আনাতুলিয়ার দিকে। আসার পথে সাইলেনিকাতে তারা পড়লেন ঝড়ের মুখে। প্রচণ্ড ঝড়ে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেল মুসলিম স্থল বাহিনী। জলে তখন অন্য বিপদ। কনস্টান্টিনোপলের দেয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছেন তারা, কিন্তু রোমানদের বিখ্যাত গ্রিক ফায়ারের সামনে একের পর এক মুসলিম জাহাজ পুড়ে যেতে লাগলো। তার মধ্যেই কনস্টান্টিনোপলের বিখ্যাত থিওডোসিয়ান ওয়ালে হানা দিলেন অভিজ্ঞ মুসলিম বীরদের নিয়ে গড়া বাহিনী, কিন্তু তাতে খুব বেশি লাভ হলো না। থিওডোসিয়ান ওয়ালের সামনে রোমানদের তীরে শহীদ হলেন আবু শাইবা আল আনসারি, হাফিজ আনসারি, হামিদুল্লাহ আল আনসারি, খাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরাজয়ের মুখে দাঁড়িয়ে যখন অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে চাচ্ছে মুসলিম বাহিনী, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বাহিনীর কমান্ডারকে ডাকলেন। তার হাতে হাতে রেখে বললেন, যদি কনস্টান্টিনোপল জয় নাও হয় আর আমি মারা যাই, তাহলে কনস্টান্টিনোপলের সবচেয়ে কাছে যতদূর তোমরা যেতে পারো সেখানে আমাকে কবর দিও। কম্প্যানিয়ন্স অফ দ্য প্রফেট, পেজ 157। এর 2 দিন পরে মারা গেলেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিরে আসার আগে তাকে কবর দিয়ে আসা হলো থিওডোসিয়ান ওয়ালের ভিতরের দিকের একটা জায়গাতে। ধীরে ধীরে তার কবরটা পরিণত হলো এক তীর্থস্থানে। আল তাবারি, আল বালাজুরি, জাকারিয়া আল খাজাউনি, রোমান সম্রাট ম্যানুয়েল ওয়ান এবং পিকে হিট্টি সবাই লিখে গেছেন, যখন কনস্টান্টিনোপলে খরা দেখা দিত, খ্রিস্টান পাদ্রীরা তখন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যতবার এভাবে কবর খুলে প্রার্থনা করা হয়েছে, প্রতিবারই খরা দূর হয়েছে। আকাশ থেকে নেমে এসেছে অঝোর ধারায় বৃষ্টি। স্ট্রলিং থ্রু ইস্তাম্বুল, দ্য ক্লাসিক গাইড টু দ্য সিটি, পেজ 363। দুটো গৃহযুদ্ধের কারণে ইসলামের রাজনৈতিক সম্প্রসারণ থেমে গিয়েছিল 656 সালের পর প্রায় 50 বছর ধরে। উমাইয়া খলিফা আল ওয়ালিদ সেই থেমে যাওয়া অভিযান আবারও জোরদারভাবে শুরু করেন 705 সালে। 715 সাল নাগাদ ইসলামী খিলাফত হয়ে ওঠে তৎকালীন সময় পর্যন্ত মানুষের জয় করা সবচেয়ে বড় সাম্রাজ্য। পূর্বে সিন্ধু থেকে পশ্চিমে মরক্কো হয়ে স্পেন, পর্তুগাল পর্যন্ত, দক্ষিণে ইথিওপিয়া থেকে উত্তরে কাজাখস্তান পর্যন্ত চলে গিয়েছিল এর সীমানা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চালানো অভিযান ব্যর্থ হয়ে গিয়েছিল বাইজেন্টাইন নৌবাহিনীর দক্ষতার সামনে। সুলাইমান ইবনে আব্দুল মালিক খলিফা হওয়ার পর 40 বছর আগেই সেই অসম্পূর্ণ অভিযান আবারও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলো। প্রায় 2 লাখ সৈন্যের বিশাল এক নৌবহর প্রস্তুত করা হলো 717 সালের বসন্ত নাগাদ। দ্য আরবস ইন হিস্ট্রি, পেজ 79। তখন প্রায় কোনো বিখ্যাত সাহাবী জীবিত ছিলেন না, কিন্তু এই জনশ্রুতি মুসলিম জাহানে ছড়িয়ে গিয়েছিল, নবীর নাম হবে এমন একজন খলিফা কনস্টান্টিনোপল জয় করবেন। খলিফা হওয়ার পরপরই উমাইয়া বংশের সবচেয়ে বিলাসী পুরুষ সুলাইমান আশাবাদী হয়ে উঠলেন। তিনি সম্ভবত সেই খলিফা যাকে আল্লাহর আশীর্বাদ পুষ্ট বলা হয়েছে, কারণ পুরো উমাইয়া গোত্রে শুধু তার নামে ছিল কোনো নবীর নামে, সুলাইমান।
717 সালের এপ্রিল মাস 2500 জাহাজ বের হলো সিরিয়া ও মিশর থেকে। ওদিকে আরব, ইরাক, ইরান ও তুর্কিস্তান থেকে রওনা হলো 1 লাখেরও বেশি স্থল সেনা। A History of the Byzantine State and Society, page 346।